ভারতে রাম মন্দির প্রতিষ্ঠা ও উদযাপন এই নিয়ে যখন চারিদিকে আনন্দের আবহাওয়া, ঠিক সেই সময়ে দুই দেশের মধ্যে চরম বিপর্যয় ও যুদ্ধের সূত্রপাত বললেই চলে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান ও ইরান এই দু দেশের মধ্যে সংঘর্ষ আদতে কি হলো, যা দীর্ঘদিন বাদে হঠাৎ এই সংঘর্ষের উৎপত্তি, তা আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকামস টু টেন্স টু ইনফিনিটি। আমাদের চ্যানেলটিতে জুড়ে থাকুন এবং ভিডিওটা পুরোটা দেখুন বিষয়টি জানতে। আসলে দেখতে গেলে ইরান পাকিস্তানকে অ্যাটাক করেছে। হ্যাঁ, এটাই সত্যি। পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। প্রথমত, ইরানের অ্যাটাক করার কারণ, ইরান আজ আমাদের সামনে এত আসছে কারণ ইরান পাকিস্তানকে অ্যাটাক করেছে। ইরান মিসাইল ও ড্রোনের সাহায্যে পাকিস্তানের জাইশি আদিলের বালুচি যে আতঙ্কবাদী গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীকে অ্যাটাক করেছে। ইরানের মতে জাইশি আদিল আতঙ্কবাদী গ্রুপ ইরানকে অ্যাটাক করার মতলবেই ছিল, যারাই আগের মাসে ইরানে অ্যাটাক করেছিল এবং 11 জন পুলিশ অফিসারকে হত্যা করেছে। শুধু তাই নয়, আগের বছর জুলাই 2023-এ এই গ্রুপই 4 জন পুলিশ অফিসারকে বর্ডারের কাছেই হত্যা করে। আগেও ইরান এমন আতঙ্কবাদীদের অ্যাটাক করেছে, তবে এবারের মতন অ্যাটাক আগে কখনো হয়নি। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো IRGC এর মিলিটারি অ্যাকশন ইরানের সাউথ ইস্টে পাক বর্ডারের কাছে শুরু হয়ে গেছে, ঠিক রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের আগের মুহূর্তের মতনই। দ্বিতীয়ত, আসলে পাকিস্তানের কন্ট্রোল তাদের PM অর্থাৎ প্রাইম মিনিস্টারের উপর থাকেই না, আসলে থাকে পাক আর্মির উপরে। ইসলামাবাদ এই অ্যাটাককে ইললিগাল বলেছে এবং বলেছে সিরিয়াস কনসিকুয়েন্স হবে। পাকিস্তানের মতে শুধু আতঙ্কবাদী নয়, তাদের সিটিজেনরাও এই অ্যাটাকে আহত এবং নিহত হয়েছে। 1988 ইরাক ইরান ওয়ারের পর থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ যখন মারা যায়, তারপর থেকে আর কখনোই ইরানের ওপর রকেট হামলা বা মিসাইল হামলা হয়নি। কিন্তু এর নিষ্পত্তি করে পুনরায় শুরু করেছে সেই ইরানের অ্যাটাকের দ্বারাই। পাকিস্তানের মতে ইরানে অনেক টেরর গ্রুপ আছে যারা লুকিয়ে লুকিয়ে পাকিস্তানকে অ্যাটাক করে। পাকিস্তান ইরানের ওপরে যে অ্যাটাক করেছে তার একটা নাম দিয়েছে, সেটি হলো মার্ক বার সামাচার। মার্ক বার সামাচার কথার অর্থ হলো মার্ক বার অর্থাৎ টেট টু, আর সারমাচার কথার অর্থ হলো ফাইটার্স। এর মানে পাকিস্তান ইরানকে শত্রু বলে মনে করে এবং এই অ্যাটাককে তারা কখনোই হালকাভাবে নিচ্ছে না। কনক্লুশন দেখতে গেলে আদতে পাকিস্তান এমনই একটা দেশ যাদের আফগানিস্তানের সাথে হয় না, ভারতের সাথে তো হয়ই না, ইরানের সাথেও হচ্ছে না। শুধু চীন টাকা দেয় বলেই তাদের সাথে আজ সম্পর্ক কিছুটা মধুর। ওয়েস্টার্ন দুনিয়া পাকিস্তানকে নিয়ে পরিষ্কার বলেই দিয়েছে তারা সর্বদাই আতঙ্কবাদী গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে এবং দিয়েও আসছে। যেমন ওসামা বিন লাদেনকে তারা হিরো বলে মনে করে, তেমনই তারা ভারতের পাক অকুপায়েড কাশ্মীর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন কোণায় আমরা দেখেছি অনেকবারই তাদের আতঙ্কবাদী গোষ্ঠীদের আক্রমণ। এমন পরিস্থিতিতে যদি পাকিস্তান বলে টেরোরিজম তাদের জন্য সমস্যা, তাহলে কিভাবে হবে? আসলে পাকিস্তান নিজের কুয়োতে নিজেরাই পড়েছে। ভারতকে একটাই স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, নিষ্ক্রিয় থাকা ও নিজের স্বার্থ রেখে চলা, যেটা ভারত সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ উভয় সময়ে করে এসছে। আজ যেমন চীন বাদে আমাদের সকল বড় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক, ঠিক তেমন সম্পর্কই আমাদেরকে রেখে চলা উচিত এবং নিজের স্বার্থ রেখে চলা উচিত। যুদ্ধ কেউ জয় হয় না, শুধু ক্ষতিই হয়। তাই যুদ্ধকে সর্বদা সাপোর্ট না করাই উচিত। জয় হিন্দ, জয় ভারত।